ও থেকে ওল, আর ওল খেলে গলা ফুলে হবে ঢোল। এই কথাটা একদম যে মিথ্যে, বা ছোটবেলায় এই ছড়াটা পড়েছি ভয় দেখানোর জন্য যে ওল খেলে গলা ফুলে হবে ঢোল, সেটা আজকে মিথ্যে প্রমাণ করে দিয়ে আমি নিয়ে চলে এসেছি ওলের একটা দুর্দান্তকর রেসিপি। এই রেসিপিটি থাকলে আর ভাতের সাথে অন্য কিছুই লাগে না, মাছ মাংসকেও কিন্তু হার মানাবে। তো চলুন বন্ধুরা, রেসিপিটা দেখে নিই। নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত এস কুক অ্যান্ড ফুড চ্যানেলে বাংলার একটা অথেন্টিক রেসিপির সাথে। বন্ধুরা, বাজার থেকে ওল কিনে নিয়ে এলাম, মোটামুটি 300 গ্রামের মতন হয়েছিল ওলটি। আর আলু দিয়ে আজকে বানাবো যেন মাংসকেও হার মানায়, এবং এই ওলের রেসিপি খাওয়ার পর যেন সবাই বলে আবার তৈরি করো, সেই জন্যই আজকে এই ওলের রেসিপিটি নিয়ে এলাম বন্ধুরা। তো বন্ধুরা, আমি ওল এবং আলুগুলোকে ডুমো করে কেটেছি। মশলার মধ্যে ব্যবহার করছি আমি এখানে টমেটো, কাঁচা লঙ্কা, আদা। এগুলো আমি একটু অন্যভাবে ব্যবহার করব। তো চলুন আস্তে আস্তে সম্পূর্ণটা দেখুন, কেউ স্কিপ না করে তাহলে বুঝতে পারবেন। এখানে আরেকটা মশলা রেডি করে নিচ্ছি, যেখানে 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে জল দিয়ে আমি কিছুক্ষণের জন্য এটাকে ভিজিয়ে রাখবো। আর নেব কিছু আমি গোটা মশলার মধ্যে আছে এখানে জিরে, গোটা সাদা জিরে, তেজপাতা আর গোটা গরম মশলা। তো চলুন এরপরে কি করি। ওলটাকে ভালো করে তো দেখলেনই, কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এবং এই ওলটা কিন্তু কাটতে বা ধুতে আমার কিন্তু হাত একদমই চুলকোয়নি বন্ধুরা। আমি ওলটাকে একটু ভাপিয়ে নিব, যেহেতু ওল সেদ্ধ হতে একটু সময় লাগে। আমি দিয়েছিলাম এর মধ্যে একটু নুন। ওলটা ততক্ষণে ঠান্ডা হোক, আর আমি এদিকে প্রথমে একটা মশলা রেডি করে নেব। যেমন এখানে দিয়েছি পেঁয়াজ, একটা ছোট সাইজের পেঁয়াজ দিয়েছি, 4 কোয়া রসুন, এটা হালকা বাদামি রঙের হবে। তারপরে আমি এর মধ্যে দেব টমেটো, আদা এবং কাঁচা লঙ্কা, যেটা দেখালাম তখন সেইটা। এই রেসিপিটা আপনারা পেঁয়াজ রসুন ছাড়া নিরামিষও করতে পারেন, এখানে শুধু পেঁয়াজ আর রসুনটাকে স্কিপ করে যাবেন। তো এগুলো আমি হালকা বাদামি করে নেব, খুব ভাজতে কিন্তু হবে না, জাস্ট সতেন করে নেওয়া যেটা বলে। আর দিয়ে দিলাম আমি 2 চামচের মতন এখানে কাজু আর কিশমিশ। তো এবার সবগুলোকে আমি বেশ ভালো করে সতে করে নেব, একদম ভেজে লাল করব না। তো ভাজা হয়ে গেছে, এবার তুলে ঠান্ডা করে মিক্সিতে পেস্ট করে নেব। এবার ওই কড়াইয়ে আমি এখন এর মধ্যে 2 চামচ তেল দিলাম, দিয়ে আমি আলুটাকে হালকা করে ভেজে নেব। ভাজার সময় আমি একটুখানি নুন ব্যবহার করেছি, আর তার সাথে একটু হালকা আঁচটা কমিয়ে দিয়ে ঢেকে আমি ভেজে নেব, যাতে আলুটা মোটামুটি 50% সেদ্ধ হয়ে যায়। আর এই দিকে দেখুন, আমি প্রেসারটা ঠান্ডা হয়ে গেছে এবং খুলে দিয়েছি ঢাকনাটা। আর দেখুন, আমি একটা ছুরি দিয়ে দেখাচ্ছি আপনাদের, এটা কিন্তু বেশ কুক হয়ে গেছে। এবার আলুটাও আমার ভাজা হয়ে গেছে, এবং যেহেতু আমি ঢেকে নুন দিয়ে ভেজেছিলাম, তাই কিন্তু এটাও 50% সেদ্ধ হয়ে গেছে। এবার ওই কড়াইয়ে আমি আর একটু তেল দিয়ে আমি সেদ্ধ করা ওলটাকে হালকা করে এপাশ ওপাশ করে একটু ভেজে নেব। বন্ধুরা, আপনাদের যাদের কাছে বেশ সময় আছে, তারা ওলটা যদি না সেদ্ধ করেন, তাহলে কিন্তু শুধু ভেজে নিয়ে করবেন, তাহলেও খেতে কিন্তু চমৎকার লাগে। ওলটা হয়ে গেছে, এবার আমি কড়াইয়ে এখানটায় 2 চামচ তেল দিলাম, আর মোটামুটি 1.5 চামচের মতন ঘি দিলাম। এবার দিয়ে দিচ্ছি গোটা গরম মশলাগুলো, গোটা সাদা জিরে, তেজপাতা আর গোটা গরম মশলা। এগুলো হালকা করে ভেজে নেওয়ার পর আমি দেব বেটে রাখা যে পেঁয়াজ, রসুন, আদা, কাজু, টমেটো ছিল সেই পেস্টটা। এটা ঠান্ডা হয়ে গেছিলো ভাজাটা, তারপরে পেস্ট করেছি মিক্সিতে দিয়ে, তারপরে আমি এটাকে এখন ভালো করে কষিয়ে নেব। যখন দেখব তেলটা একটু বেরিয়ে আসছে, তখন দিয়ে দেব ওই যে আগেই গুলে রেখেছিলাম কিছু গুঁড়ো মশলা, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো এবং হলুদ, সেইটাকে দিয়ে দিলাম। দিয়ে এবার বেশ কিছুক্ষণ ধরে এর সাথে মেশাবো এবং কষাবো। তার মাঝখানে দিয়ে দিলাম আমি পরিমাণ মতন নুন।
তেল যখন বেরিয়ে এসেছে মশলাতে, তখন জোরটা কমিয়ে দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম টক দই, মোটামুটি 3 চামচের মতন। দইটাকে ভালো করে একটু ফেটিয়ে নিয়েছিলাম। দই ব্যবহার করার সময় কোনো রেসিপিতে ওভেনের আঁচটা কিন্তু কমিয়ে দেবেন। দিয়ে দিলাম প্রথমে আলুটা প্রথমে দেওয়ার কারণ হচ্ছে আলুটা আমার এখানটায় আরও কিছুটা বেশ সেদ্ধ হবে, কুক হবে, তাই। আলু সেদ্ধ হওয়ার পর তেল যখন বেরিয়ে এসেছে তখন দিয়ে দিলাম আমি সেদ্ধ করে রাখা ভাজা যে ওলগুলো, সেই ওলগুলো দিয়ে আলু ওল এবার মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। দেখুন ভালো করে কিন্তু কষানো হয়ে গেছে। এর মধ্যে এবার আমি একটু গরম জল, মিক্সিতে যে মশলা করেছিলাম সেই মিক্সিটা ধুয়ে এখানটায় দিয়ে দিলাম। এবার এদেরকে ছেড়ে দেব বেশ কিছুক্ষণের জন্য টকবক টকবক করে ফুটে ওঠার জন্য। তো ফুটুক টকবক করে ততক্ষণ আমি একটু ওয়েট করে নিই। বন্ধুরা, এখানটা লাস্টে আমি গরম মশলা দিয়েছিলাম, যেটা স্কিপ হয়ে গেছে, আপনাদেরকে দেখাতে পারলাম না। তো আপনারা একটু হালকা করে গরম মশলা দিয়ে দেবেন। আর আমার রেডি হয়ে গেল ওলের ডালনা। এই রেসিপি সাথে থাকলে আর ভাতের সাথে অন্য কোনো কিছুই লাগে না বন্ধুরা। তো আমি আমার মেয়ের খাবারটা পরিবেশন করে দিলাম। আজকে আমাদের ছিল একটু উচ্ছে ভাজা, আর ওলের ডালনার সাথে করেছিলাম মিষ্টি কুমড়ো ফুলের বড়া। তো চলুন, আর মেয়ে খুব আনন্দের সাথে খেয়েছে ওলের ডালনা, আর খেতে খুব টেস্টি হয়েছিল বন্ধুরা। আপনারাও বাড়িতে বানিয়ে এভাবে খেয়ে দেখুন, আশা করি খুব ভালো লাগবে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। নমস্কার, সবাই সুস্থ থাকুন।